আগামীতে শাবে বারাত আসছে কি আসে না বাবা? আসছে। আর জোরে বলতে হবে। হ্যাঁ, এই যে শাবে বারাত অল্প দিনে চলে আসতেছে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত শাবে বারাতে দিনের বেলা রোজা রাখি, রাত্রে ইবাদত করি। কিন্তু কিছু মৌলবি মার্কেটে বেরিয়েছে, এরা নিজেকে আহলে হাদিস বলতে চায়, হাদিস সম্পর্কে এদের কোনো জ্ঞান নাই। এরা মানুষকে বলতে চায় যে জয়ীফ হাদিস কোনোই মতে গ্রহণযোগ্য নয়, এই জয়ীফ হাদিসে আমল করা যাবে না। কিন্তু তাদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়া ইখতিদাউল সিরাতিল মুস্তাকিম কিতাবে লিখছেন জয়ীফ হাদিস ফাজাইলে আমলে গ্রহণযোগ্য। তাদের ইমাম সৈয়দ নাজির হোসেন দেহলভি ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে লিখতেছে জয়ীফ হাদিসে আমল করা জায়েজ এবং মুস্তাহাব। তাদের বড় মুফতি মুহাদ্দিস আব্দুল্লাহ রুকড়ি ফাতাওয়া আহলে হাদিসে লিখতেছে জয়ীফ হাদিসে আমল করা জায়েজ এবং মুস্তাহাব। তাদের গুরু মাকালাতে রশিদিয়ার মধ্যে লিখতেছে যে জয়ীফ হাদিসে আমল করা জায়েজ এবং মুস্তাহাব, এই বিষয়ে মুহাদ্দিসদের ইজমা আছে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকের মাতাল মৌলবি দুই পাতা বাংলা পড়ে মানুষকে বলছে জয়ীফ হাদিস মানে হাদিস না। হাদিস তো জয়ীফ হয় না, সনদ দুর্বল হয়। বর্ণনাকারীর হাফজা যদি দুর্বল হয়ে যায় তো হাদিসের সনদটাকে দুর্বল বলা হয়। কিন্তু পৃথিবীর মুসলমান কোনো কাজের বৈধ হওয়ার জন্য, মুস্তাহাব হওয়ার জন্য জয়ীফ হাদিস যথেষ্ট। আর কেউ যদি জয়ীফ হাদিসকে হালকা মনে করে তার প্রতি আল্লাহর আযাব নাজিল হয়। তারিখে বাগদাদ কিতাবে লেখা আছে একজন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস উনি একটা হাদিস পড়লেন। ওই হাদিসটা পড়লেন যে সপ্তাহে 2 দিন শরীর থেকে আপনার নোংরা রক্ত বের করা যাবে না। তো উনি হাদিসের সনদ দুর্বল মনে করে সাইডে রেখে দিলেন, আর উনি কিন্তু আমলটা করলেন, রক্তটা বের করলেন। যে হাদিস জয়ীফ কি হবে, উনি যেমন এই কাজটা করলেন, হাদিসকে হালকা মনে করে সাইড করে দিলেন, উনার শরীরে গোটা শরীরে ফুলের ব্যারাম হয়ে গেল, চামড়া সাদা সাদা হয়ে গেল। টেনশনে আছেন, ঠিক হচ্ছে না। রাত্রিবেলা ঘুমিয়ে আছেন, স্বপ্নে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। রাসূল পাক এসে বলছেন, আল্লাহর নবী এসে বলছেন, তুমি আমার হাদিসকে হালকা কেন মনে করেছো? তার কারণে তোমার প্রতি আযাব এসেছে। সে মুহাদ্দিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাদিসের সনদ তো জয়ীফ, আমি তো জয়ীফ মনে করে সেই হাদিসকে আমি গ্রহণ করিনি, সে হাদিসের প্রতি আমল করিনি, তার খেলাফ আমল করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সনদ কেন দেখতে গেলে? সেটা যে আমার কথা এটা তোমার নজরে পড়েনি। সেই মুহাদ্দিস বললেন, হুজুর আমাকে ক্ষমা করে দেন, আমি তওবা করতেছি। রাসূল পাক ক্ষমা করলেন, তিনার হাত ফিরিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে শিফা পেয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো জয়ীফ হাদিসকে অস্বীকার করার কারণে তা মুহাদ্দিসদের প্রতি পর্যন্ত ব্যারাম চলে এসেছে। তাহলে আজ যারা জয়ীফ হাদিসকে অস্বীকার করে এরা দুনিয়াতে ছাড় পাবে, কিন্তু কবরে ছাড় পাবে না, হাসরে ছাড় পাবে না। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলা হচ্ছে, মুহাদ্দিসে কিরামের ঐক্যমতের মাসলা হচ্ছে, হাদিসের সনদ যদি জয়ীফ হয় ওটাও রাসূল পাকের হাদিস। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে যেটাকে মওযু বলা হয়, জাল বলা হয়, ওটা হাদিস নয়। এখন বাবা আমরা শবে বারাতের নামাজ পড়ি, মুফতি সাহেবের লেখা একটি কিতাব আছে হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে সহি নামা শবে বারাত। হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে শবে বারাত বৈধ কি না, এটা হচ্ছে কিতাবের নাম। এই কিতাবে একটা নয়, দুটা নয়, একাধিক সহি হাদিস দেওয়া আছে। আমি আপনাদের সম্মুখে একটি হাদিস শোনাচ্ছি যে 15 শাবানের রাতকে শবে বারাত কেন বলা হয়। একটা মৌলবি বেরিয়েছে কলকাতার সাইডে, এ বলতে চাই শবে বারাত শব্দ কোরআন পাকে নাই। তো কোরআন পাকে তো নামাজ শব্দ নাই, তো নামাজ পড়া কি বিদাত হয়ে যাবে? কথা বলে। কোরআন পাকে তো রোজা শব্দ নাই, তো রোজা কি বিদাত হয়ে যাবে? তো কোরআন পাকে যদি সব থাকে যেত, আমাদের মতন লোক সব কিছু কোরআন পাকে যদি পেয়ে যেতাম, তাহলে আপনারা বলেন তো বাবা হাদিসের প্রয়োজন পড়তো? একটু জোরে বলেন না। হাদিসের প্রয়োজন পড়তো না, ইজমার প্রয়োজন পড়তো না, কিয়াসের প্রয়োজন পড়তো না। ইসলামের দলিল হচ্ছে 4টি, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস।
এই চারটির মধ্যে কোনো একটিতে যদি তার দলিল পাওয়া যায় ওটাই বৈধ হবে, বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি মুআজামুল কাবীর লিতাবরানীর মধ্যে হাদিসটি এনেছেন। ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউজ জাওয়াইদে এনে হাদিসটিকে সহিহ বলেছেন। একাধিক ইমাম হাদিসটিকে সহিহ বলেছেন। হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন। কি বর্ণনা করতেছেন? যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মধ্যম শাবানের রাত নিজের বান্দার প্রতি আত্মপ্রকাশ্য করে যেমন তার শানের যোগ্য। সারা রাত ডাক দিয়ে বলে, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। কে আছে আমার কাছে মাপ চাইবে, আমি তাকে মাপ করে দিব। সারা রাত আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের বান্দাকে ডাক দিয়ে বলেন, শাবান মাসের 15 তারিখের রাত অর্থাৎ শাবে বারাতে হিংসুক ব্যতীত, মুশরিক ব্যতীত আল্লাহ সুবহানাহু তাআলা নিজের বান্দার সমস্ত গুনাহকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ মাফ করে দেয়। আর যেইগুলোর ঘুমটাওয়ালা মৌলবি খুঁজে পাই না, তাদেরকে বলবো, তোমরা যার কানা মুকাল্লিদ সেজেছো, নাসিরউদ্দিন আলবানীর কিতাব সিলসিলায়ে আহাদিসে সহিহা, সেই কিতাবের প্রথম খণ্ডে হাদিস নিয়ে এসেছেন। সাহাবী বর্ণনা করছেন সহিহ, তিনি নিজেই সহিহ বলেছেন। রাসূল পাক বলেছেন, আল্লাহ পাক প্রথম আকাশে নিজের রহমত বরকত অবতীর্ণ করেন, নিজের বান্দাকে ডাক দেন, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। আল্লাহ পাক হিংসুক এবং মুশরিক ব্যতীত নিজের বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেয়। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। 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 আরো হাদিস রয়েছে এই মর্মে। তবে বিরাদর ইসলাম, শাবে বারাতে রাত্রিতে আল্লাহ পাক মধ্যম শাবানের রাত্রিতে নিজের বান্দার সব গুনাহ ক্ষমা করে দেয়। এই জন্য এই রাত্রিকে বলা হয় শাবে বারাত। আরবিতে বলা হয় লাইলাতুল বারাত। লাইল মানে রাত, বারাত মানে মুক্তি বা পরিত্রাণ, অর্থাৎ মুক্তির রাত, পরিত্রাণের রাত। এই রাত্রিতে যারা জেগে ইবাদত করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাকে গুনাহ থেকে মুক্তি দান করবে। তাই এই রাতকে শাবে বারাত বলা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর এই রাত যে শাবে বারাত, এটা শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতের বানানো নয়। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাতকে লাইলাতুল বারাত অর্থাৎ শাবে বারাত বলেছেন। ইমাম বদরুদ্দিন আইনি উমদাতুল কারি বুখারীর শারার মধ্যে এই রাতকে লাইলাতুল বারাত অর্থাৎ শাবে বারাত বলেছেন। ইমাম মুল্লা আলী কারি মিশকাতের শারা মিরকাতের মধ্যে এই রাতকে লাইলাতুল বারাত অর্থাৎ শাবে বারাত বলেছেন। লা মাযহাবি আহলে হাদিসদের ইমাম আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজির মধ্যে এই রাতকে লাইলাতুল বারাত অর্থাৎ শাবে বারাত বলেছেন। লা মাযহাবিদের মুহাদ্দিস আব্দুল্লাহ রূপড়ি ফাতাওয়া আহলে হাদিসে এই রাতকে শাবে বারাত বলেছেন। লা মাযহাবিদের ইমাম আব্দুল কাদের হাসারি ফাতাওয়া হাসারিয়ার মধ্যে এই রাত্রিকে শাবে বারাত বলেছেন। তো কি বুঝতে পারা গেল? এই শাবে বারাত আমাদের বানানো নয়, সাহাবায়ে কেরাম এই রাত্রিকে শাবে বারাত বলেছেন, আর মুহাদ্দিসিনে কেরামও বলেছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো শাব মানে রাত, বারাত মানে মুক্তি। এটা হচ্ছে ফার্সিতে রাতকে শাব বলা হয়, আরবিতে লাইলাতুল বারাত। আর রাসূল পাক কি বলেছেন? ইবনে মাজাতে হাদিস এবং মিশকাতে একটি চ্যাপ্টার আছেন, বাবু ফাজাইলে নিসফে শাবান, সেখানে হাদিস আছেন ইবনে মাজা শরীফের মধ্যে। রাসূল পাক বলতেছেন, যখন মধ্যম শাবানের রাত চলে আসবে, আল্লাহ নবী বলছেন, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা রাত্রিবেলা ইবাদত করবে এবং দিনের বেলা রোজা রাখবে। রাত্রে ইবাদত করবে, দিনের বেলা রোজা রাখবে। তো রাসূল পাক বলছেন রাত্রিতে ইবাদত করবে, দিনের বেলা রোজা রাখবে। তাহলে কেউ যদি রাত্রে ইবাদত করে, দিনের বেলা রোজা রাখে, এটা কাদের জন্য জায়েজ হবে বাবা? মুসলমানের জন্য। এ কাদের জন্য? জোরে বলেন। নবী পাকের কথা কাদের জন্য আমল করা বৈধ হবে? মুসলমানের জন্য। তো যারা মুসলমান তাদের জন্য শাবে বারাতের রাত্রিতে ইবাদত করা যায়, দিনের বেলা রোজা রাখা সওয়াবের কাজ। আর যারা ইহুদি খ্রিস্টানদের দালালি করে টুপি দাড়ি সাজিয়েছে, এদের জন্য তো সকলই বিদআত। এদের জন্য কি করে জায়েজ হবে? আর এরা বলছে শাবে বারাতের একটা রোজা রাখলে জাহান্নামে যেতে হবে। একটা রাজমিস্ত্রি বলেছে, আপনারা সোশ্যাল মিডিয়াতে শুনে হবেন, যে শাবে বারাতকে কেন্দ্র করে কেউ যদি একটা রোজা রাখে তাহলে তার জাহান্নামী হওয়ার জন্য এটাই যথেষ্ট। তাহলে আমি ওই মৌলবীকে বলতে চাই, বেটা
তোমাদের মুহাদ্দিস আব্দুল্লাহ রুপড়ি ফাতাওয়া আহলে হাদিসে লিখছেন শাবে বারাত কা রোজা রাখনা আফজাল হ্যায়। তাহলে আব্দুল্লাহ রুপড়ি তো মরে গেছে, ও জান্নাতে গেছে না জাহান্নামে, ওটা বলো না কি বাবা? তোমাদের ইমাম আব্দুল কাদের হাসারি ফাতাওয়া হাসারিয়ার মধ্যে আহলে হাদিসের ইমাম লিখতেছেন শাবে বারাতের রোজাকে বিদআত বলা যাবে না, কারণ শাবে বারাতের রোজা হচ্ছে মুস্তাহাব। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আব্দুল কাদের হাসারি ও তাদের ফাতোয়া অনুযায়ী জাহান্নামী না কি বলেন? আর আব্দুল্লাহ রুপড়িও জাহান্নামী। তাহলে ইমাম যদি জাহান্নামী হয়ে যায়, ওর মান্যকারী আহলে হাদিস জান্নাতে যাবে? কথা বলতে হবে। ড্রাইভার যদি মালদা যায় বাস নিয়ে, তো আপনি দার্জিলিং থড়ি যাবেন? ড্রাইভার যেই দিকে যাবে আপনিও সেই দিকে যাবেন। এই জন্য তাদেরকে বলতে চাই, কমপক্ষে নিজের আব্বা হুজুরদের কিতাবগুলি পড়ো। তোমাদের চাইতে আমরা তোমাদের কিতাব বেশি পড়ি। তোমাদের কোন পানিতে কত জায়গাতে মাছ ছাড়া আছে ও সব কিছু আমাদের জানা আছে। সুবহানাল্লাহ। আর একটা কথা এখানে বলে দিই, বিরাদর ইসলাম, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুজাদ্দিদ আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি একটা ছন্দের মধ্যে বলছেন, कोई क्यों पूछे तेरी बातें रजा तुझसे कुत्ते हजार फिरते हैं। মদিনা শরীফে গিয়ে রাসূল পাক বলছেন, রাসূল পাকের দরবারে আরজি পেশ করছেন আলা হযরত, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে দিদার দেন, আপনার জিয়ারত চাই। অনেকক্ষণ হয়ে যাচ্ছেন, দিদার হচ্ছেন না, জিয়ারত হচ্ছেন না। তখন তিনি বলছেন, कोई क्यों पूछे तेरी बातें रजा तुझसे कुत्ते हजार फिरते हैं। তো উনি নিজেকে রাসূলুল্লাহর সামনে কুকুর শব্দ ব্যবহার করেছেন। কুকুরের সিফাত হচ্ছে সে নিজের মালিকের সাথে কোনোদিন গাদ্দারি করে না। তো আলা হযরত বুঝাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আমার কথাকে আপনি কেন গুরুত্ব দিবেন? আমার চাইতে বড় বড় ওয়াফাদার আপনার অলি গলিতে ঘুরে বেড়াচ্ছেন। এই ছন্দটাকে নিয়ে বিমল দাসের বেটা বলছে যে জাহাঙ্গীর বলছে যে ওর বাড়িতে গিয়ে বসবো। তো ওদের আলা হযরত ফাতাওয়া রিজভিয়াতে নিজেকে কুকুর লিখে রেখেছেন। তো আমি কুকুরকে বাড়িতে ঢুকতে দিই না, কারণ কুকুর যদি বাড়িতে ঢুকে তাহলে রহমতের ফেরেশতা আসবেন, এটা রাসূল পাক বলেছেন। আচ্ছা, আলা হযরত নিজেকে রাসূল পাকের দরবারে কুকুর শব্দ ব্যবহার করলেন, তাই যদি আমরা কুকুর হয়ে যাই, ও বেটাকে বলবো ক্ষীর খেও না, এটা বাংলাদেশের দেওবন্দি নয়, তোমার আধার কার্ডের জন্ম সার্টিফিকেট পর্যন্ত আমাদের কাছে আছে, তোমার বাপ দাদারও জন্ম সার্টিফিকেট আছে, আপন বাবার কিতাব পড়ো। তুমি আলা হযরতের ছন্দকে নিয়ে আমাদেরকে কুকুর বলেছো, তো তোমার আব্বা হুজুররা কি লিখেছে কিতাব যদি না পাও, আমার কাছে কিতাব আছে, বলবে পাঠিয়ে দেব। কিতাবটির নাম হচ্ছে বাবা, ওদের আহলে হাদিসদের ইমামের নাম হচ্ছে ইব্রাহিম মীর সিয়ালকোটি। তার কিতাবটি হচ্ছে সেরাজাম মুনির, পৃষ্ঠা নাম্বার 17। এই কিতাবের মধ্যে আহলে হাদিসদের ইমাম ইব্রাহিম মীর সিয়ালকোটি লিখতেছেন, নবী পাকের দরবারের নিজেকে কুকুর বলতেছে। একটু সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নিজেকে কুকুর বলছেন, একটা নয় আর একটা শুনেন। তারপরে বলছি, তাদের আরেকজন ইমাম মুহাম্মদ আব্দুস সালাম মুবারকপুরি, তার কিতাব হচ্ছে সিরাতে বুখারী। এই কিতাবের 23 পৃষ্ঠার মধ্যে নিজেকে নবীর দরবারের কুকুর বলছেন। তাদের দুইজন ইমাম নিজেকে নবীর দরবারের কুকুর বলেছেন। এখন আমি তাকে বলবো যে তুমি তাহলে কুকুরের বেটা হয়ে গেলে না, কি বলেন? তুমি কুকুরের বেটা হয়ে গেলে। আরে নিজের বাড়িতে যদি কুকুর বাঁধা থাকে তো অন্যর বাড়িতে গিয়ে বলতে হয় না যে হেই তোমরা কুকুর রেখেছো বাড়িতে, নাকি বলেন? নিজের লুঙ্গিতে যদি নোংরা জিনিস লাগা থাকে তো অন্য লুঙ্গি তাকাতে হয় না, নিজে সাফ হও। তাহলে আপনি চিন্তা করেন বাবা, ও তাহলে কি হবে? কুকুর হবে না কুকুরের বেটা হবে? কথা বলে কিছু তো হবে। আমাদের ইমাম এই শব্দ যদি নবীর দরবারে পেশ করে, তাহলে তুমি আমাদেরকে তিনার নিসবতে কুকুর বলতে চাও, তো তোমার দুইজন ইমাম নিজেকে কুকুর লিখেছে, তাহলে তোমার ফতোয়াতে তুমি কুকুরের বেটা হলে কি হলে না? কথা বলতে হবে। এই জন্য পৃথিবীর মুসলমান এরা অযথা আপত্তি করে। মুনাফিক কাকে বলে জানেন? মুনাফিক নিজের ঘরের খবর রাখে না, ও নিজে কি বললো এটা খবর রাখে না, অপরের দোষ খুঁজে বেড়ায়। এই জন্য আপনাদেরকে বলতে চাই, পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জান চাইতে বেশি ভালোবাসে, আর সেই নবী পাক নিজের সাহাবীকে আল্লাহর শের বলে আখ্যায়িত করেছেন।
এই শের বলে আখ্যায়িত করেছেন কি করেননি? কাউকে সাইফুল্লাহ বলা হয়েছে, কাউকে আসাদুল্লাহ বলা হয়েছে, আল্লাহর শের বলা হয়েছে। তো শের তো জানোয়ার, তাহলে নবী পাক কি জানোয়ার বলেছেন? নাউজুবিল্লাহ না। শেরের মধ্যে যে একটা দাহার থাকে, শের যখন জঙ্গলে চলে আসে তো জঙ্গলের জীবজন্তু সব নিজের বাসাতে ঢুকে যায়, ভয় করে। তেমন হযরতে আলীকে শেরে খোদা বলা হয়েছে, কারণ হযরতে আলী যখন যুদ্ধের ময়দানে চলে যেতেন কাফিরদের দেখেই পরাজয় হয়ে যেত। সুবহানাল্লাহ, একটু সুবহানাল্লাহ, দেখেই পরাজয় হয়ে যেত। এই জন্য পৃথিবীর মুসলমান যখন এই কুকুর শের শব্দ ব্যবহার করা হবে তো তার মধ্যে যে একটা গুণ আছে, সিফত আছে, সেটা উদ্দেশ্য হবে, প্রকৃতভাবে সেই জানোয়ারটা উদ্দেশ্য হবে না। এই জন্য ইমাম আহলে সুন্নাত বলেছেন, কোই কিউ পুছে তেরি বাতে রাজা তুঝসে কুত্তে হাজার ফিরতে হ্যায়। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখানে আরেকটা কথা আপনাকে বলি বাবা, আমাদের একটি কিতাব আছে ফাতাওয়া আলমগীরি। এই ফাতাওয়া আলমগীরির মধ্যে একটি মসলা বয়ান করা আছে, কেউ যদি বিসমিল্লাহ বলে কুকুর জবাই করে আর সেই কুকুরটাকে যদি বিক্রি করে তো বিক্রি করে ওর টাকা লাওয়াটা জায়েজ হবে। তো ফিকহের কিতাবে লেখা আছে যে তার টাকা লাওয়াটা জায়েজ হবে। আর সেই কুকুরের যে চামড়াটা আছে, ও রক্ত বেরিয়ে গেল, চামড়া ছিলানোর পর সেই চামড়া দিয়ে কেউ যদি আপনার ঢোল বানায় শুকিয়ে যাওয়ার পর, তো এটা ওই চামড়াটা তখন হালাল হয়ে যায়, তখন আর ওর মধ্যে না পাকি থাকে না। এই মশলাটা বয়ান করা হয়েছে। তো এই কয়েকটা মশলাকে নিয়ে কিছু মৌলবি জোর দিয়েছেন যে হানাফিদের নিকটে বিসমিল্লাহ বলে কুকুর জবাই করলে হালাল হয়ে যায়। আরে বেটা, তুমি তো ভুলভাবে বলছো, কিন্তু তোমাদের কিতাবে লেখা আছে যে সুয়ারের হাড্ডি, মাংস, গোশ সব কিছুই পাক। জি, ওদের কিতাব খুলেন কানজুল হাকাইক, ওদের কিতাব খুলেন বুদুরুল আহিল্লা, এইগুলি কিতাবের মধ্যে তাদের গুরুরা লিখেছে যে সুয়ারের হাড্ডি, গুড্ডি, মাংস সব পাক। আর কুকুর আর সুয়ার যদি কোনো বাসনে মুখ দিয়ে দেয়, খাবারে মুখ দিয়ে দেয়, সেটা না পাক হবে না, পাক থাকবে। আর তারা এটাও লিখেছে যে কুকুরনির দুধ এবং সুয়ারনির দুধ এটা হচ্ছে আহলে হাদিসদের জন্য পবিত্র। আপনারা বলেন শবে বরাতের হালুয়া যারা খায় তারা বেশি ভালো, না সুয়ারের দুধ যার নিকটে পবিত্র তারা বেশি ভালো? কথা বলতে হবে। আর আমাদেরকে ইংরেজি করে বলে যে হিন্দুরা মন্দিরে যায়, এরা মাজারে যায়। এদের মধ্যে হিন্দুর মধ্যে তফাৎ নাই বেটা। হিন্দুরা গরুর পেশা পান করে, তোরা উটের পেশা পান করছিস, তো তোদের মধ্যে তফাৎটা কোথায় আছে? নাকি বলেন? এই জন্য আপনাদেরকে বলতে চাই, পৃথিবীর মুসলমান এরা মার্কেটে নেমেছে ফিরকা তৈরি করার জন্য। এদের আধার কার্ড যদি চেক করেন, এদের বাপ যদি না হয় দাদা তো 100% সুন্নি ছিল। বের আমরা হইনি, বের তো তারা হয়েছে। আমরা তো ওই জামাতকে আঁকড়ে ধরে আছি যে জামাতকে ইমামে হুসেন কারবালাতে বাঁচিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জামাতকে আমরা আঁকড়ে ধরে আছি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, বর্তমান পরিস্থিতির যা অবস্থা, আমরা যুগ যুগ থেকে কিতাবে পড়েছি এবং আমরা শুনেছি, কি পড়েছি যে ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি হচ্ছেন জান্নাতি, ইনি হচ্ছেন হক, আর ইয়াজিদ হচ্ছেন বেহক। শুনেছি কি শুননি বাবা? শুনেছি। হুসেন হচ্ছেন হক, ইয়াজিদ হচ্ছে বাতিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এখন বর্তমানে ইয়াজিদকে হক বানানোর জন্য ওয়াহাবি মতের মৌলবি উঠে পড়ে লেগে আছে। কিতাব পর্যন্ত লিখেছে সাইয়েদেনা আমিরুল মুমিনিন ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু কে বলছে রাহমাতুল্লাহ আলাইহি, বলে নাউজুবিল্লাহ। ইয়াজিদকে হক বলতে চায়, কিন্তু আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? পৃথিবীর মুসলমান রাসূলের পাকের হাদিস মুসনাদে বাজ্জারের মধ্যে ইমাম বাজ্জার রাহমাহুল্লাহ উল্লেখ করেছেন, আল্লাহর নবী বলছেন আমার পরে খেলাফত সঠিকভাবে চলবে, সব শান্তিতে থাকবে, কিন্তু এমন একজন বানু উমাইয়ার একজন ব্যক্তি আসবে যেই ব্যক্তি আমার সুন্নাতকে ধ্বংস করবে, আমার ইসলামকে ধ্বংস করবে। রাসূলের পাক বলছেন তার নাম হবে ইয়াজিদ। তার নাম কি হবে? ইয়াজিদ। আল্লাহর নবী তার নামও বলে দিয়েছেন যে তার নাম হবে ইয়াজিদ। তো যেই ইয়াজিদ ইসলামকে ধ্বংস করেছে, আজকে তার পক্ষে কথা বলা হয়। আর যেই হুসেন পুরো খানদান ইসলামের খাতিরে লুটিয়ে দিয়েছে, সেই হুসেনের প্রশংসাকে অবৈধ মনে করা হয়। আলহামদুলিল্লাহ, আমরা নবী পাকের শরীয়তকে মেনেছি। আমরা তো হুসেনের পক্ষে, ইয়াজিদকে ঘৃণা করি, ইমামে হুসেনকে মহব্বত করি।
সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তারিখুল খুলফার মধ্যে, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে, তারিখ আল কামিলের মধ্যে, এই কিতাবগুলির মধ্যে লিপিবদ্ধ রয়েছে যে ইয়াজিদ 3 দিন পর্যন্ত মদিনাবাসীদের জন্য, তার লস্করের জন্য মদিনাকে হাসান আলী নিজের নাতির নামে 2500 টাকা দান দিয়েছেন। আর কি বাদ বাকি 200-500 করে বাবাদের পক্ষ থেকে দান এসেছেন। আল্লাহ পাক কবুল করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত ফয়জানে মখদুম আশরাফ, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। তো বিরাদর ইসলাম, এই কিতাবগুলির মধ্যে লেখা আছে ইয়াজিদ 3 দিন পর্যন্ত তার সৈনিকের জন্য মদিনাকে হালাল করে দিয়েছিল, যে তোমরা মদিনাতে যা ইচ্ছা তাই করো। তার লস্কররা মদিনাতে মুসলিম মা বোনদের সঙ্গে অবৈধ কর্ম করে শত শত হাজারো মহিলাদেরকে গর্ভবতী করেছিল। নাউজুবিল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীতে 3 দিন পর্যন্ত ঘোড়া বেঁধে, উট বেঁধে পেশাব পাখানা করিয়েছিল। আর পবিত্র কাবা ঘরের গিলাফে ইয়াজিদি সৈনিকেরা আগুন পর্যন্ত লাগিয়েছিল। এই ইয়াজিদ শরাব পান করে আপনার বেহুশ হয়ে যেত, মাতাল হয়ে যেত, নামাজকে ছেড়ে দিত। আর এই ইয়াজিদ মা বোনদের সঙ্গে বিবাহ করাকে বৈধ মনে করত। এখন আপনারা বলেন, পৃথিবীর মুসলমান এই রকম চরিত্রহীন নাপাক ব্যক্তি কোনোদিন মুসলমানদের আমির হতে পারে? কথা বলেন, পারে না। এইরকম চরিত্রহীন মুসলমানদের আমির হতে পারে না। এই জন্য ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরবারকে লুটিয়ে দিয়েছেন, নিজের গর্দানকে কাটিয়ে দিয়েছেন, কিন্তু ইয়াজিদের হাতে হাত দেয়নি। কারণ তার হাত পাপে ভরা ছিল, তার হাত নাপাক ছিল। আর ইমামে হুসেনের হাত এত পবিত্র, তাদের পবিত্রতার প্রতি আল্লাহ পাকের কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। আয়াত অবতীর্ণ হয়েছে। এখানে একটা মাসলা আপনি শুনলেন, যখন কারবালার কথা আসলো পৃথিবীর মুসলমান, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলছেন, হে নবী তুমি বলে দাও, আমি তোমাদের কাছে কিছুই বদলা চাই না, কিন্তু আমার আহলে বাইতের মহব্বত চাই। নবী পাকের আহলে বাইত কারা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নিজের চাদরখানাকে মেলে দিলেন। নবী পাক ডাকছেন, আলী চলে এসো, ফাতেমা চলে এসো, হাসান হুসেন চলে এসো। ইনাদেরকে নবী পাক নিয়ে চাদরে ঢেকে নিলেন। ঢাকার পর আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ এরা হচ্ছে আমার আহলে বাইত, তুমি এদেরকে খুব পাক করে দাও, পবিত্র করে দাও। এই পৃথিবীর মুসলমান নবী পাকের আহলে বাইত হযরতে আলী, নবী পাকের আহলে বাইত হযরতে ফাতেমা, নবী পাকের আহলে বাইত হযরতে হাসান, নবী পাকের আহলে বাইত হযরতে হুসেন। আর ইমামে হাসান হুসেনের বংশ থেকে কিয়ামত পর্যন্ত তিনাদের নাসলে যারা জন্ম নিবে তারা সবাই আহলে বাইত হবে। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আহলে বাইতকে মহব্বত করা এটা হচ্ছে ঈমানের অংশ। আহলে বাইতকে মহব্বত করা ঈমানের তাকাজা। কোন ব্যক্তি যদি আহলে বাইতের সঙ্গে দুশ্মনী রাখে, আর সেই ব্যক্তি যদি কাবা ঘরের আর মাকামে ইব্রাহিমের মাঝে সাজদারত অবস্থায় মারা যায়, আর তার মধ্যে যদি নবীর আহলে বাইতের বুগজ থাকে, তাহলে সেই ব্যক্তি বেঈমান হয়ে মরে। আর যদি আহলে বাইতের মহব্বত থাকে, বাঙ্গালে মারা যায়, তাহলে সেই ব্যক্তি ঈমান নিয়ে মরে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। এখন ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার ছেলে হচ্ছেন ইমাম যাইনুল আবেদিন। উনার ছেলে হতে হতে এখন বর্তমানে যেইগুলোকে আমরা জিনাদেরকে সৈয়দ বলি, সাদাতে কিরাম, আওলাদে রাসূল বলি, ইনারা হচ্ছেন আহলে বাইত। ইনাদের তাজিম করা আমাদের প্রতি ওয়াজিব রয়েছে। তারা যদি গুমরাহ হয়ে যায়, তাদের গুমরা যতক্ষণ পর্যন্ত কুফর পর্যন্ত না যাবে, তাদের তাজিম সম্মান করা আমাদের প্রতি ওয়াজিব আছে। আজকে সেই নবীর আল এসেছেন না, নাম কি হযরতে হুজুর ফৈজান আশরাফ, সৈয়দ ফৈজান আশরাফ, হুজুর সৈয়দ ফৈজান আশরাফ আশরাফি সাহেব কিবলা মাদ্দাজিলাল আলী, উনি এসেছেন। উনিও হচ্ছেন নবী বংশের লোক। একটু সুবহানাল্লাহ হবে। সুবহানাল্লাহ। এটা মাসলাটা বুঝানোর জন্য আপনাকে বলতেছি, শুনেন।
নবী পাকের আহলে বাইত সাইয়্যিদ যদি গুমরা হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, তিনার পথভ্রষ্টতা গুমরাহিয়াত যতক্ষণ পর্যন্ত কুফুর পর্যন্ত না যাবে, তার তাজিম করা আমার আপনার প্রতি ওয়াজিব রয়েছে। এটা হচ্ছে মাসলাকে আলা হযরত। একটু জোরে সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। এটা হচ্ছে আলা হযরতের ফতোয়া। এজন্য পৃথিবীর মুসলমান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খানদান। এখন বর্তমানে কিছু মৌলবি বলছে, বিমল দাসের বেটা বলছে যে নূহ আলাইহিস সালামের বেটা তো ছিল আওলাদে রাসূল কাফির, আর আমার আপনার নবীর কোনো ছেলে ছিলেন না, তো বংশ তো ছেলের মাধ্যমে চলে, যখন নবীর ছেলেই ছিল না তো আওলাদে রাসূল কি করে হলো? এ গাধা ইহুদি খ্রিস্টানকে কে বুঝাবে? মুজামুল কাবির লি তাবরানির মধ্যে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমার খানদান হযরতে আলী ইবনে আবি তালিবের মাধ্যমে চলে যায়। আমার বংশ, আমার খানদান হযরতে আলীর মাধ্যমে চলবে। আর নবী পাক এটাও বলেছে, গোটা পৃথিবীর খানদান চলে ছেলের মাধ্যমে। রাসূল পাক বলছেন, আমার খানদান চলবে আমার মেয়ে ফাতেমার মাধ্যমে। সুবহানাল্লাহ হবে না? এই জন্য হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আলো আওলাদ কিয়ামত পর্যন্ত যতই থাকবে, তাদের সম্মান করা, ইজ্জত করা আমার আপনার প্রতি জরুরি আছে মুসলমান। ইনাদের কেউ যদি বদনাম করে, সেই ব্যক্তি সুন্নি হতে পারে না, ওকে শিয়ার হাওয়া লেগেছে। ও সুন্নি হতে পারে না যে সৈয়দকে গালি দিবে, আলে রাসূলকে অপমান করবে, সেই ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের হতে পারে না, তাকে শিয়াতের হাওয়া লেগেছে। আর আমি আপনাকে বলতে চাই, খানকাহে কেচোচা শরীফের যেইগুলো সাদাতে কিরাম আছে, হুজুর মুহাদ্দিসে আজম হিন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজেই আমার আলা হযরত সৈয়দ মনে করে তিনার তাজিম করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ কিছু নুড়াচুরা দেখতে পাওয়া যায় হযরত আঙ্গুল তোলার ব্যাপারে, তো জিনার বাপ দাদাকে আলা হযরত সৈয়দ বলেছে, তো বাপ যদি সৈয়দ হয় তো বেটারা সৈয়দ হবে কি হবে না? হবে, আরে কথা বলেন না বাবা। হবে। বাপ যেই বংশের হবে, বেটাও তো ওই বংশের হবে। তো যারা সাদাতের ইজ্জত করে তারাই অরিজিনালে মাসলাকে আলা হযরতকে মানে। সুবহানাল্লাহ। আমরা হাদিসের মধ্যে পড়েছি বাবা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো আলিমের অপমান করে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম, হক্কানি আলিম, সেই ব্যক্তি ইলমের অপমান করলো। যেই ব্যক্তি ইলমের অপমান করলো, রাসূল বলছেন সেই ব্যক্তি আমার অপমান করলো। যেই ব্যক্তি আমার অপমান করলো, রাসূল পাক বলছেন সেই ব্যক্তি জিবরিলের অপমান করলো। যেই ব্যক্তি জিবরিলের অপমান করলো, রাসূল পাক বলছেন সেই ব্যক্তি আল্লাহর অপমান করলো। আর ইমাম আহলে সুন্নাত বলছেন ফাতাওয়া রাজবিয়ার মধ্যে, কোন ব্যক্তি যদি কোন আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমকে আলিম হওয়ার কারণে তাকে গালি দেয়, তার অপমান করে, তুচ্ছ তাচ্ছিল্যতা করে আলিম হওয়ার কারণে, তাহলে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে, মুসলমান থাকবে না। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? কিন্তু আজ আপনাকে কি বলবো, আমাদের দেশের কিছু মৌলবি আছে, বিদ্যার কোনো খোঁজ খবর নাই, আর সমুদ্রর তলা খুঁজতে যাচ্ছে। কোথায় মুফতি মতিউর রহমান সাহেব কিবলা, এত বড় ইলিমওয়ালা ব্যক্তি, জিনার লেখা কিতাব কিছু মৌলবি পড়ে নিবে, ওর ক্ষমতা নাই যে উনার লেখা কিতাব দেখে দেখে সঠিকভাবে পড়বে, হিম্মত নাই। আর এইগুলো আলিমের উপরে কিছু মুন্সি টাইপের মৌলবি আঙুল তুলে কথা বলছেন। কথা বুঝতে পারছেন বাবা? জি, আল জামিয়াতুল আশরাফিয়ার বড় মুফতি শাইখুল হাদিস মুফতি নিজামউদ্দিন সাহেব কিবলা হাফিজাহুল্লাহ, মুহাক্কিকে মাসাইলে জাদিদা, এত বড় একজন আলিম, যিনি একজন দুইজন নয় হাজারো মুফতি তৈরি করেছেন, হাজারো মুহাদ্দিস তিনার ছাত্র। আজ সেই মুফতি নিজামউদ্দিন সাহেব কিবলা হাফিজাহুল্লাহর ব্যাপারেও কুশব্দ ব্যবহার করছে কিছু ডুপ্লিকেট মৌলবি, দুপাতা পড়া মৌলবি, আঙুল তুলে কথা বলছে যে মাসলাক আলা হযরতের লোক নয়। যখন আলা হযরতের মাসলাকের প্রতি আঙুল তুলেছিল, ওই মুফতি নিজামউদ্দিন সাহেব কিবলা কিতাব লিখেছিলেন আলা হযরত पर एतराजात के जवाबात। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জবাব উনি দিয়েছিলেন। যখন ওয়াকুয়ে কিজবের মাসলাকে ইনকার করা হলো, মুফতি মতিউর রহমান সাহেব কিবলা জবাব দিয়েছেন
এই জন্য পৃথিবীর মুসলমান ইনারা হচ্ছে আমাদের মাথার তাজ। হুজুর মুফতি মতিউর রহমান সাহেব কিবলা, হুজুর মুফতি নিজামউদ্দিন সাহেব কিবলা, হুজুর মুহাদ্দিসে কবির আল্লামা জিয়াউল মুস্তাফা হাফিজাহুল্লাহ কিবলা, হুজুর শাইখুল ইসলাম আল্লামা সৈয়দ মাদানী মিয়া সাহেব কিবলা হাফিজাহুল্লাহ তাআলা, ইনারা হচ্ছেন আমাদের মাথার তাজ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আবরু। ইনাদের প্রতি কেউ যদি আঙ্গুল তুলে ওই আঙ্গুলকে ভেঙে দেওয়ার দায়িত্ব আমাদের প্রতি আছে মুসলমান। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? এই জন্য আপনাদেরকে বলতে চাই যে আজকের এই পবিত্র জালসা আর আল্লাহ পাকের রহমতে এই এলাকাতে বড় বড় আলিম ওলমারা, এই এলাকাতে বড় বড় আলিম ওলমা আল্লাহ পাক পাঠিয়েছেন, বানিয়েছেন। মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেব বলেন, আর মাওলানা আব্দুল জব্বার আশরাফি বলেন, মাওলানা হায়দার আলী, মুফতি শাইখুল ইসলাম, আরো আলিম ওলমা আছেন অনেক, দেখতেছেন এতগুলি আলিম ওলমা আপনাদের এলাকাতে আছেন। এই সব আলিম ওলমাকে জিজ্ঞাসা করবেন, সব আলিম ওলমাকে জিজ্ঞাসা করবেন, পশ্চিম বাংলার যেগুলো বড় বড় আলিম আছেন, গবেষক আছেন, তাদের মধ্যে একজন অন্যতম নামি দামি ব্যক্তি, উনি হচ্ছেন মুফতি আমজাদ হোসেন সিমনানি। এতে আপনারা গর্বিত কি গর্বিত নয় বাবা? আপনাদের এলাকার ছেলে তো খুশি কি খুশি নয়? খুশি। আরে সোনা কাকে বলে এটা তো স্বর্ণকার চিনতে পারবে। আর যদি কোনো চাষ করনেওয়ালা মাঠে একটা পিতল খুঁজে পাই, ওটাকে সোনা মনে করে, সোনা বলে করো। কিন্তু আসল সোনাটা কি এটা স্বর্ণকার চিনতে পারবে। তো আলিম ওলমারা জানে যে মুফতি আমজাদ সিমনানি সাহেব কে, ওনার ইলম কতটা, বিদ্যা কতটা, এটা আমরা জানি আলহামদুলিল্লাহ। মাসলাকে আলা হযরতের ডাঙ্কা, সুন্নিয়াতের পতাকা গোটা পশ্চিম বাংলাতে মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেবের মাধ্যমে উজ্জ্বল হয়েছে মুসলমান, কাজ হয়েছে। এই জন্য আমি নিজের বড় ভাই হিসাবে শ্রদ্ধা করি, মোহাব্বত করি, আর প্রত্যেকটা কাজে তিনার পরামর্শ নিই। কথা বুঝতে পারছেন বাবা? প্রত্যেকটা কাজে পরামর্শ নিই, আর তিনার পরামর্শতে আমরাও আলহামদুলিল্লাহ কাজ করছি, আর আমরাও গবেষণা করছি, পড়াশোনা করতেছি। তবে আপনাদেরকে বলতে চাই, এই দেখছেন মাদ্রাসা আর আপনাদের এলাকার আলিম ওলমা, যদি কোনো আলিম ওলমা ইনাদের বিরুদ্ধে কথা বলে তো মনে রাখবেন ও আলিম নয়, ও হচ্ছে গীবতখোর। ও গীবতখোর, ওকে তালাক দিতে হবে। কোন সুন্নি আলিম এই রকম আলিমের বিরুদ্ধে কথা বলতে পারে না। যে সুন্নি আলিম হবে সে তো নিজের বুকে ধরে রাখবে যে ইনাদের মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ হচ্ছে, আর আলিম ওলমাদের সম্মান আমাদেরকে করতে হবে। এই জন্য পৃথিবীর মুসলমান যারা আলিম ওলমাদের বিপক্ষে কথা বলে, আলিম ওলমার ইজ্জতে কোনো আঘাত পড়বে না, তাদেরকে আল্লাহ পাক ডুবিয়ে দিবে। ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু জিল্লু মান তাশা, ইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ এদেরকে যেন বুঝ দান করে, আর আহলে সুন্নাত ওয়াল জামাতকে একত্রিত হয়ে দ্বীন ও ইসলামের কাজ করার তৌফিক দান করে। ৭২ ফিরকার মোকাবলায় যেন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ রস্সিকে মজবুত করে ধরে রাখতে পারি, আর মানুষকেও ধরাতে পারি। আল্লাহ আমাদের সবকে এক হয়ে কাজ করার তৌফিক দান করেন। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা।